অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আমি মনে করি যে সংশ্লিষ্ট মহলের নজরে নিয়ে আসা উচিত। তার জন্য এই বিষয়টি নিয়ে আজকে আমি একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করছি, খুবই সংক্ষিপ্ত একটি আলোচনা। আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই আর্মি সিকিউরিটি ইউনিটে কাজ করেছেন, কমান্ডো ট্রেনিং আছে, নানাভাবে তিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনি এবং আপনার দর্শক যারা আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শক, মূল জায়গাটি হচ্ছে আসলে গত কদিন আগে ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি। ঈদ উল ফিতরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিলেন এবং নামাজ পড়ার পরে তিনি সাধারণ জনগণের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই জায়গাটা থেকে আসলে কিছু বিষয় আমাদের মনে হয়েছে সেই জায়গাগুলো বোধহয় ঠিক মতো দেখা হচ্ছে না। ডক্টর ইউনূসের যেই নিরাপত্তায় থাকার কথা সেই নিরাপত্তায় তিনি হয়তো নাই, বা কারো কোনো গাফিলতি বা উদাসীনতা হয়তো থাকতে পারে। কারণ শেখ হাসিনা 15 বছর ধরে তার উপর নাকি হামলা টামলা বলে যে নিরাপত্তায় ছিল, আসলে নিরাপত্তা ঝুঁকি ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি। আমরা যদি একটু দেখি ঈদের সেই ফুটেজটা, মুসাফির আমি একটু আপনাকে দেখাই, তাহলে আমাদের আলোচনার সুবিধা হবে। ধরেন ঈদগাহে নামাজের পরে উনি যেভাবে যাচ্ছে, এই যে দেখেন, মানে মানুষের সাথে মানুষের ভালোবাসা, ওনারা তো মানুষ পছন্দ করেন, সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন। আপনি দেখেন এসএসএফ সামনে হচ্ছে, এই পাশে দুইজন, ওই পাশে একজন, পেছনে ওই পাশে আরো, আমি পরে ছবিতে টেনে দেখলাম যে আরো 4-5 জন আছেন। কিন্তু দেখেন সিকিউরিটি ব্যারিয়ারের পেছনে কেউ নাই। মানুষের কিভাবে মানুষ আমরা সাউন্ডটা মিউট করে রাখছি এখানে, জাস্ট এই ছবিটা একটু দেখানোর জন্য। মুস্তাফিজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি দেখছি নেটওয়ার্ক বোধহয় আমার এখানে একটু দুর্বল। হ্যাঁ। না, আমি তো আপনাকে হঠাৎ করেই আপনাকে সংযুক্ত হলাম আমরা। তো এই যে মুস্তাফিজ ভাই, ধরেন আমরা যে ফুটেজটা আমরা দেখলাম, যে ধরেন ভিভিআইপি নিরাপত্তার জায়গাটায়, ধরেন ভিভিআইপি নিরাপত্তার জন্য তো অস্ত্র নিয়ে ঢুকতে হবে, বা ছুরি নিয়ে ঢুকতে হবে, এমন, বা বোমাও নিয়ে ঢুকতে হবে কারো হার্ম করার জন্য, এমন তো কোনো কথা নাই, তাই না? মানে ডক্টর ইউনূসের মতো একজন বয়স্ক মানুষকে অ্যাটাক করার জন্য যেভাবে এই ক্রাউডটার ব্যাপারে আপনি কি মনে করেন? এই নিরাপত্তার জায়গাটা আপনি কিভাবে দেখছেন? আপনি যত আপনার কাছে আপনার প্রশিক্ষণের আওতা থেকে আপনি কি মনে করেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি বলেন। এখন শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, তো আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ফুটেজটা আমরা দেখলাম, এখানে সিকিউরিটি কোনো ল্যাকিংস আপনি মনে করেন কিনা আছে, বা কিভাবে দেখছেন আপনি এই বিষয়টাকে? জি, আমি বোধহয় এখনো ব্যাক স্টেজে আছি কিনা? না, আপনি আছেন, আপনি লাইভে আছেন। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা আইডিয়াল সিচুয়েশনে প্রধানমন্ত্রীর মতো একজন পোস্টে যিনি আছেন চিফ অ্যাডভাইজার, আইডিয়াল সিচুয়েশন হতো আমরা যখন বঙ্গভবনে দেখি যে যখন তার সাথে গেস্টরা আসতে থাকে, বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে, একটা সিকিউর জোন থাকে, ওই সিকিউর জোনে সিকিউরিটি ভেটিং করে সবাইকে পাঠানো হয়। তারপরে একজন করে, যেহেতু উনি হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে হাইয়েস্ট ভিভিআইপি, একজন করে এসে দেখা করার কথা। নর্মালি যেটা হয়, এখানে সিকিউরিটির একটা ডিলেমা আছে। ডিলেমাটা হচ্ছে নর্মালি আমাদের যারা ট্রু লিডার, মনে করেন যে আপনি নিশ্চয়ই জেনারেল জিয়ারও এরকম ছবি দেখেছেন যে পাবলিক তার মধ্যে এসে তার সাথে হাত মেলানোর চেষ্টা করতেছে। ট্রু লিডাররা করে কি, যখন সিভিলিয়ান যখন দেখে, উনার তো নিজের ভয় ডর নাই, উনি জানে যে পাবলিক তাকে ভালোবাসে, অতএব কোনো হবে না, তখন দেখা যায় উনি হয়তো বা সিকিউরিটি লোকজনকে রিকোয়েস্ট করে যে ঠিক আছে তাদেরকে আসতে দাও। এরকম একটা ডিলেমা হওয়ার কথা আছে। আদারওয়াইজ এরকম একটা
সিকিউরিটি রিস্ক, আমি বলবো এটা একটা সিকিউরিটি রিস্ক। এই জন্য এখন আমরা জানি যে আওয়ামী লীগ সরকার কিভাবে প্রফেসর ইউনূসকে হেনস্থা করার চেষ্টা করেছে, এবং তার যে সিরিয়াস, মানে আওয়ামী লীগ তো একটা কাল্ট, এটা কোনো রাজনৈতিক দল না। সেই কাল্টের লিডার যেটা বলে এরাই কিন্তু এরা অন্ধভাবে ফলো করে। সো এরকম একটা সিচুয়েশনে এটা রিস্ক থেকে যায় যে দেখা যাবে হয়তোবা যে আওয়ামী লীগের কোনো লোক ইভেন মনে করেন যে একটা কাউকে ক্ষতি করার জন্য কিন্তু সাথে যে একটা মেটালিক গান বা কোনো কিছু নিয়ে যেতে হবে তা না, মানে একজন এক্সপার্ট লোক কিন্তু খালি হাতে বা যে কোনো একটা ইকুইপমেন্টকে ইউজ করেই কিন্তু মানে ফ্যাটাল ইনজুরি করতে পারে। সো আমি মনে করি যে এটা থেকে এসএসএফ এর যে চিফ আছে মেজর জেনারেল মাহবুব, হি ইজ দ্য প্রফেশনাল অফিসার। অনেক সময় হয় কি, গ্রাউন্ড রিয়েলিটি যেটা হয়, গ্রাউন্ডে অনেক সময় সিচুয়েশন কন্ট্রোল করতে পারে না। আমার মনে হয় ওরকম একটা সিচুয়েশন হয়েছে, বাট ফিউচারের জন্য আমি মনে করি যে প্রধান উপদেষ্টার মতো একজন ইয়ার সিকিউরিটি এনশিওর করার জন্য প্রফেসর ইউনূস যদি বলেও যে তাকে ছেড়ে দাও, যে আমার সাথে মত বিনিময় করতে আসছে, এখানে ওই স্কুটিটা করা উচিত। আদারওয়াইজ কার ভিতরে কি আছে আমি জানি না। উনি অলরেডি একজন ইন্টারন্যাশনাল ফিগার, এবং ইন্টারন্যাশনাল ভাবে অনেক অনেক কিছু অনেক অনেক কথাবার্তা বলেন, এটা অনেকের পছন্দ না হইতে পারে। তো আমরা এর মধ্যে ভারত যে তার সাথে কমফোর্টেবল না, এটা তো আমরা সবাই ক্লিয়ার জানি। ওনার যে বিদেশ নীতি আছে এটা সফট এবং হার্ড দুইটার মিশেল। কেউ তাকে ইয়েও করতে পারবে না যে হি ইজ টু হার্শ। উনি নিজে আগে প্রস্তাব দিয়েছিল ভারতকে চায়না যাওয়ার আগে। সো আমি মনে করি এরকম একটা সিচুয়েশনে, এবং এর পরবর্তীতে ব্যাকলেস যেটা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া প্লাস ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়া, ফাইনালি একটা জিনিসই যে ভারতের উপরে একটা আপার হ্যান্ডে আছে প্রফেসর ইউনূস। সো এরকম একটা সিচুয়েশন কে সবচেয়ে অপছন্দ করবে? পছন্দ করবে হচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের জেলারা এখনো বাংলাদেশে আছে, এবং এই সশস্ত্র বাহিনীর ভিতরে আছে, পুলিশের ভিতরে আছে, সব জায়গায় আছে। এরকম একটা জায়গায় আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সিকিউরিটির ব্যাপারে এসএসএফ এর আরো সিরিয়াস হওয়া উচিত। এরকম নামাজের সময়ে যাদেরকে ঢুকতে দিচ্ছে এর মধ্যে সবাইকে স্ক্রুটিনি করে হয়তো মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে এসছে, বাট এর মধ্যে সবাইকে ভেটিং করাটা সম্ভব না। সো আমি মনে করি ফিউচারে এই ধরনের কোনো সিচুয়েশন হতে দেওয়া উচিত না, হলে এটা প্রফেসর ইউনূসের উপরে একটা থ্রেট চলে আসবে। আমার যেটা হয়েছে যে তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, মানে এই জাতীয় একটা ক্রাউড হতে পারে, এই জাতীয় একটা আগ্রহ থাকতে পারে, কারণ ক্রাউডের পেছনে কোনো সিকিউরিটি নাই, এসএসএফ নাই, পিজিআর নাই, কেউ নাই। তো সেই জায়গাটায় সামনে ধরেন পহেলা বৈশাখ আছে, সামনে ঈদুল আজহা আছে, বা অন্যান্য অনেক প্রোগ্রামে হয়তো ডক্টর ইউনূস যাবেন। সেই জায়গাটায় আমার মনে হয় যে আপনার যে পরামর্শ সেটি নিশ্চয়ই তারা ফলো করবেন। কর্নেল মুস্তাফিজ, আমরা খুব বেশি লম্বা করবো না, আপনিও কাজে, আমি শুধুমাত্র বিশেষজ্ঞ ওপিনিয়ন হিসেবে আপনার মতামত নিয়েছি। আপনি যদি কিছু যোগ করতে চান। জি কনক ভাই, আমি আপনার সাথে একমত যে সামনে আরো অনেকগুলো অনুষ্ঠান এরকম হবে। এরকম একটা অনুষ্ঠান হলে এরকম যেন জাস্ট মানে রাউটিং সিচুয়েশন যেন না হয়, যে জনগণের বাঁধ ভেঙে গিয়ে ওনার কাছে চলে যাচ্ছে। এটা এসএসএফ কে খুব স্ট্রিক্টলি এনশিওর করতে হবে ফিউচারে। কারণ এখন যেহেতু এখন যারা সিকিউরিটি ব্রেক করতে চায়, মনে করেন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন যারা আওয়ামী লীগ বা তাদের ঘনিষ্ঠ যারা ক্ষতি করতে চাচ্ছে প্রফেসর ইউনূসের, তারা দেখেছে যে এরকম একটা সিকিউরিটি ব্রিচ হয়েছে ঈদের ময়দানে। সো পহেলা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানে তারা এটা সুযোগ নিতে হবে, এবং এটা অ্যাকচুয়ালি এসএসএফ আমার মনে হয় এই জিনিসটা এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো যে তারা যেন এইটার এই ধরনের সিচুয়েশন না হতে দেয়, এবং প্রফেসর ইউনূসের সাথে দেখা করার জন্য যাদেরকে ক্লিয়ারেন্স হবে তাদেরকে 100% ক্লিয়ার করে তারপরে ওই সিকিউরিটি জোনের ভিতর তাকে দিতে হবে, এবং এটা যেন এসএসএফ ভালো মতো ইয়া করে। আমি মনে করি মানে যেটা হয়, জেনারেল মাহবুব একজন সিনসিয়ার অফিসার, ভালো অফিসার, প্রফেশনাল অফিসার, বাট তারপরেও কিছু কিছু জিনিসের মধ্যে তার আন্ডার কমান্ড যারা আছে এর মধ্যেই অনেকে ছিল হচ্ছে আওয়ামী লীগের দোসর। সো এটার কন্ট্রোল সবসময় নাও থাকতে পারে। সো এটার ব্যাপারে আমি অতিরিক্ত সতর্কতা যেন মানে সতর্কতা গ্রহণ করে, এটার জন্য অনুরোধ জানাবো। জি কর্নেল মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ কনক ভাই, আবার আপনার অনেকদিন পরে আসতে পারে, ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, অর্থাৎ ডক্টর ইউনূসের এই ভিডিওটি আমি যখন দেখছিলাম, তার ঈদগাহের এই অনুষ্ঠানের যে জনগণের সঙ্গে
হ্যান্ডশেক করার বা ঈদের শুভেচ্ছা বিনিময়ের যে ফুটেজটা আমি দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে কোনো সময় দুজন মানুষ যদি তার উপর ঝাঁপিয়ে পড়েন, খালি হাতেও যদি ঝাঁপিয়ে পড়েন, সেটি ডক্টর ইউনূসের জন্য অনেক ক্ষতিকর হবে। তো এই মুহূর্তে বাংলাদেশকে ডক্টর ইউনূস যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তার নিরাপত্তার জায়গাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমার মনে হয় যে এসএসএফ বা পিজিআর যারা আছেন তাদের লক্ষ্য রাখা উচিত। বাংলাদেশে 20 বছর আমি সাংবাদিকতা করেছি, অনেক ভিভিআইপি প্রোগ্রামে গেছি। আগে পরে যে তথ্য মোটামুটি তারা প্ল্যান করে সবকিছুই হয়, যে কে কোনখানে কোন অবস্থানে থাকবেন, কি হবে কিভাবে হবে না, সকল কিছুর একটা পরিকল্পনা থাকে। এই ঈদগাহের এই ভিডিওতে আমার মনে হয়েছে মিনিমাম কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না, যে ক্রাউড যদি হয় সেটি কিভাবে মোকাবেলা হবে, কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে। ভাগ্য ভালো সকলে যে তেমন কোনো অ্যাটেম্পট হয় নাই, বাট ভবিষ্যতে যে হবে না, কর্নেল মুস্তাফিজ যেটি বলছিলেন, এই এবারের এই ঘটনাটি যেন সামনে আর কেউ ওইভাবে ব্যবহার করতে না পারে, তার জন্য আমার মনে হয় যে এসএসএফ এর প্রধান থেকে শুরু করে পিজিআর এর প্রধান সকল জায়গায়, সকল গোয়েন্দা সংস্থার আরো বেশি মনোযোগী হওয়া উচিত, আরো বেশি কঠোরতা অবলম্বন করা উচিত। তবে এটিও লক্ষ্য রাখতে হবে, এই কঠোরতা অবলম্বন করতে যেন ডক্টর ইউনূস জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন, জনগণের আওয়াজ যেন তার কানে পৌঁছায়, সেই জায়গাটিও গুরুত্বপূর্ণ। সো দুই জায়গায় ব্যালেন্স করতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের